নমস্কার, তানভিস মম কিচেনে আপনাকে স্বাগত। আজ আমি আলু বেগুন বড়ি দিয়ে কাতলা মাছের টক ঝোল রান্না করব, যা এই গরমে দারুণ লাগবে খেতে। এর জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আগে থেকে নুন, হলুদ আর অল্প সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একে একে সমস্ত মাছের পিসগুলো ভালো করে ভেজে একটা বাটিতে তুলে রাখবো। এরপর ওই ভাজা তেলেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিহি করে কোচানো পেঁয়াজটা দিয়ে দেব। এরপর পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে একটু ভেজে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে লম্বা করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে আবারও ভেজে নেব। এরপর পরিমাণ মতো নুন, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে আবারও কষিয়ে নেব। এরপর গরম জলে তেঁতুল অল্প ভিজিয়ে রেখে তা থেকে তেঁতুলের পাল্প বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতন জল দিয়ে স্বাদের জন্য আমি একটু গুড় পাউডার দিয়েছি, আপনি চাইলে চিনিও দিতে পারেন। ঝোলটা ভালোভাবে ফুটে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর মৌরি আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা ঝোলে দিয়ে ভালোভাবে ভাজা মশলাটা মিশিয়ে নেব। শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে আলু বেগুন বড়ি দিয়ে কাতলা মাছের টক ঝোল পরিবেশন করুন। এই ছিল আজকে আমাদের দুপুরের সিম্পল লাঞ্চ। এই রকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।